আপনার বাড়ির চাঁদের উপরে কিংবা বাসাবাড়ির যে কোনো স্থানে সারা বছর শসা উৎপাদন করতে চাইলে আপনাকে শুধুমাত্র 3টি সহজ পদ্ধতি অবলম্বন করতে বলবো। শুরুতেই আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে 12 মাস উৎপাদন হওয়া শসার বীজ না নিয়ে আমরা শুধুমাত্র তীব্র শীতে উৎপাদন হওয়া শসার বীজ নিয়ে থাকি। আপনার মাথায় স্মরণ রাখতে হবে বাংলাদেশ সরকার অনুমোদিত তিতুমির F1, গ্রিন কিং, শিলা, ডেস্টিনি, বুলবুলি F1 এই জাতীয় শসার বীজ তীব্র শীত ব্যতীত সারা বছর উৎপাদন হয়ে থাকে। তাই আপনাকে 100% অরিজিনাল শসার বীজ কালেক্ট করতে হবে। আর এই জাতীয় শসার বীজ তীব্র শীত ব্যতীত সারা বছর উৎপাদন হয়ে থাকে। এরপর এই বীজগুলোকে টানা 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর মাটিতে বপন করতে হবে। মাটি তৈরি প্রক্রিয়াটি হচ্ছে আপনাকে জৈব সার মিশ্রিত মাটিতে হালকা ধানের তুষ মিশিয়ে নিতে হবে। এরপর বীজগুলো বপন করে ভালোভাবে পানি স্প্রে করে দিবেন। 7 দিনের মাথায় দেখবেন বীজ অঙ্কুরিত হয়ে পরিপক্ক চারাতে রূপান্তরিত হয়েছে। এরপর আপনি প্ল্যান্ট ক্যারিয়ার হিসেবে 2টি অপশন বেছে নিতে পারেন। একটি হচ্ছে প্লাস্টিকের বালতি, আরেকটি হচ্ছে বিগ ওয়াটার বোতল। এরপর ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করে ভালোভাবে বাদলিগুলো প্রস্তুত করে নেবেন। আর মাটির প্রক্রিয়াটি হচ্ছে জৈব সার মিশ্রিত মাটিতে ধানের তুষ মিশিয়ে ভালোভাবে বাদলিগুলো ভরাট করে নেবেন। এরপর প্রতিটা বাদলিতে 2টি করে চারা বপন করে দিবেন। এরপর ভালোভাবে পানি স্প্রে করে দিবেন। টানা 14 দিন সকাল বিকাল 2 বার পানি স্প্রে করে দিবেন। দেখবেন 14-15 দিনের মাথায় আপনার চারা গাছগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। আপনার চারা গাছ থেকে যে লতাগুলো বের হবে এগুলোর জন্য বাঁশ দিয়ে একটি বাঁশকঞ্জি বানিয়ে নেবেন। এরপর আসুন এই 15 দিনে আপনার রান্নাঘরের প্রতিটা ডিমের খোসা রেখে দিবেন। জৈব সার মিশ্রিত মাটির সাথে ভালোভাবে ডিমের খোসাগুলো মিশিয়ে নেবেন। সাথে চাইলে 1 মুঠো ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিশ্রিত করে নেবেন। প্রতিটা গাছের গোড়া থেকে হালকা মাটি সরিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নতুন মাটিগুলো দিয়ে দিবেন। এরপর ভালোভাবে পানি স্প্রে করে দিবেন। 15 দিনের মাথায় যখন দেখবেন আপনার গাছগুলো লতা গজাচ্ছে তখন আপনার মাচার উপরি অংশ থেকে একটি রশি টেনে এনে গাছগুলোর সাথে পেঁচিয়ে দিবেন, যাতে এই রশি ধরে গাছগুলো উপরের দিকে উঠতে পারে। ঠিকভাবে পরিচর্যা করলে সকাল বিকেল পানি দিলে দেখবেন 25 দিনের মাথায় আপনার চারা গাছগুলোর নিচে যে অংশ থেকে ফুল ধরেছে ও শসা বের হচ্ছে। ঠিকভাবে পরিচর্যা করার পর যখন দেখবেন 45 দিনের মাথায় আপনার শসাগুলো পরিপক্ক শসাতে রূপান্তরিত হয়েছে, গাছের নিচের অংশের যে পাতাগুলো সবুজ থেকে হলুদ হয়ে গেছে এই পাতাগুলো সবগুলো কেটে দিবেন। এরপরে আপনি সুন্দরভাবে ফলগুলো কেটে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।